ছাত্রছাত্রীরা, কাল আমরা প্রাকৃতিক সম্পদের প্রথম ভাগ ভূমি সম্পদ সম্পর্কে পড়ে নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় ভাগ ভূমি সম্পদের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে জানি। ভূমির অবক্ষয় ল্যান্ড ডিগ্রেডেশন। তোমরা আশা করি ডিগ্রেড শব্দটা শুনেছ, কারণ তোমরা যখন আমরা রেজাল্ট দেই তখন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড দেখো। তো ডিগ্রেড মানে হলো সবচেয়ে দুর্বল, মানে দুর্বলভাবে পাস করছো, কোনো রকম পাস করছো। তো ভূমির অবক্ষয় মানে মাটিও খুব দুর্বল হয়ে যায়, তখন তাকে কি বলে? ভূমির অবক্ষয় বলে। ইংলিশের এটা হলো ল্যান্ড ডিগ্রেডেশন। বিভিন্ন কারণে মাটির স্বাভাবিক বৈশিষ্ট্য, গুণাগুণ এবং গঠন বিনষ্ট হয়ে মাটির অবক্ষয় ঘটে। তো বিভিন্ন কারণ হতে পারে মাটি কি হয়? দুর্বল হয়ে যায় বা ভূমির অবক্ষয় ঘটে। অপরিকল্পিত কৃষি কার্য, তো বিভিন্ন পরিকল্পনাবিহীন আমরা যদি কৃষি কাজ করি তাহলেও ভূমির কি হয়? অবক্ষয় হয়, দুর্বল হয়ে যায়। উদ্যোগীকরণ, যদি উদ্যোগ থাকে তাহলে মাটির কি হয়? নষ্ট হতে পারে বিভিন্ন রাসায়নিক কারণে। অরণ্য এবং ঘাস বনের অত্যাধিক ব্যবহারের ফলে মাটির গুণাগুণের পরিবর্তন ঘটে। যদি আমরা গাছপালা বা ঘাস বনের বেশি ব্যবহার করি, বেশি কাটি, তাহলে মাটির কি হয়? গুণাগুণের পরিবর্তন হয়। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার, কীটনাশক দ্রব্য ইত্যাদি বেশি পরিমাণে প্রয়োগ করার ফলে মাটি প্রদূষিত হয়। এবং কৃষি কাজে যদি আমরা বেশি করে রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্য প্রয়োগ করি তাহলেও কি হয়? মাটি প্রদূষিত হয়। কৃষি জমিতে গড়া ইটের ভাটির মতো উদ্যোগগুলিও ভূমির ক্ষতি সাধন করে। আর কৃষি জমিতে যদি আমরা ইট বানানো আরম্ভ করি, ইটের ভাটি আরম্ভ করে, তাহলেও কি হয়? আশপাশের জমিগুলো এবং এই জায়গাতেও কি হবে? ভূমির বা মাটির ক্ষতি সাধন হবে এবং ভূমি অবক্ষয় হবে। তো এই জায়গাটাতে হয়তো বা কৃষককে রাসায়নিক সার এবং কীটনাশক দ্রব্য প্রয়োগ করেছিল, এর জন্য এই জায়গাটাতে কি হলো না? ক্ষেত হলো না। তো এটাকে কি বলবে? ডিগ্রেডেশন বা ভূমির অবক্ষয় বলে। তো এখানেও দেখো ভূমি অবক্ষয়ের সিন একটা, এখানেও দেখো এই জায়গাটাতে ক্ষেত হলো না, হয় রাসায়নিক সারের জন্য, নয় কীটনাশক দ্রব্যের জন্য। বা এখন দেখো আমরা ভূমিস্খলন। ভূমিস্খলন একটি দুর্যোগ যা প্রাকৃতিক কারণে এবং মানব সৃষ্ট কার্যের ফলেও হতে পারে। তো ভূমিস্খলন হয় প্রকৃতির কারণেও হতে পারে এবং মানুষের কারণেও হতে পারে। অবিশান্ত বৃষ্টি, অনেক বৃষ্টি, যদি অনেক দিন ধরে বৃষ্টি থাকে, ভূমিকম্পর জাঁকুনির ফলে উঁচু স্থানের ভূখণ্ড ধসে পড়াকে ভূমিস্খলন বলে। হয় বৃষ্টিপাত, নয় ভূমিকম্প, এগুলোর জন্য যদি কোনো উঁচু জায়গার জমি নিচে খসে পড়ে তাহলে তাকে কি বলে? ভূমিস্খলন বলে। পাহাড়ি অঞ্চলে মাটি কাটা বা গাছপালা কাটার ফলেও ভূমিস্খলন হতে পারে। তো আমরা জানলাম বৃষ্টির কারণে হতে পারে ভূমিস্খলন, বা ভূমিকম্পর কারণে হতে পারে, বা যদি আমরা গাছপালা কাটি পাহাড়ি অঞ্চলে বা উঁচা জায়গাতে, বা মাটি যদি কাটি তাহলে সেই মাটির উঁচা জায়গা থেকে মাটি কি হতে পারে? নিচে খসতে পড়তে পারে। তো এই খসে পড়াকে ভূমিস্খলন বলে। দেখো একটি এই জায়গাটাতে ভূমিস্খলন হয়েছে, ছবিটা দেখো, এই জায়গাটাতে রাস্তাটা নিচে খসে পড়ে গেছে, উঁচা জায়গা থেকে কি হইলো? মাটিটা নিচে পড়ে গেল, তো ওটা ভূমিস্খলন। এই জায়গাটাও এখন দেখো মাটির ক্ষয়ীভবন বা খনন। মাটির খনন কি কারণে হয়? রোদ, বাতাস, বৃষ্টিপাত, নদী, হিমবাহর ফলে মাটি ক্ষয়প্রাপ্ত হয়। যদি অনেক দিন রোদ থাকে তাহলে অনেক কি হইব? জমিগুলো স্বাভাবিক গুণ নষ্ট হয়ে বালুর মতো হইব, তখন মাটি খনন, বালু হইলে তো মাটি খনন হতে আরম্ভ করবে। বাতাসে ধুল বালুগুলো বা বাতাস থাকলেও এই ধুল বালু করে কি হবে? মাটি খনন আরম্ভ করবে। বৃষ্টিপাতের জন্য নদী বা হিমবাহের ফলেও মাটি ক্ষয়প্রাপ্ত হয়। মানুষের দ্বারাও মাটি ক্ষয় সাধন হয়। বেশি করে মাটি খুঁড়লে জলের প্রবাহে মাটি ক্ষয় হয়। এই জায়গাটা মাটি ক্ষয়ের ছবি, এই ছবিটাও মাটি ক্ষয়ের। এখন দেখো আমরা নদীর পার ভাঙ্গন সম্পর্কে জানি। নদীর দুপারের মাটি ধসিয়ে ব্যাপক ভূমিক্ষয় করে। তো নদী কি করে? দুই পারের মাটি পার ভাঙে, দুই পারের অনেক মাটি কি হয়? ক্ষয় করে, নষ্ট করে। বন্যার ফলে নদীর ধারে ভূমিক্ষয়ের মাত্রা বৃদ্ধি পায়। তো বন্যার জন্য নদীর দুই পারে থাকা মাটি কি হয়? বা পার খসে পড়ে, ভাঙ্গন হয়। ভূমিক্ষয়ের ফলে নদীর ধারের মাটির পরিমাণ কমে যায়। তো
ভূমিক্ষয়ের ফলে নদীর সাইডের মাটিগুলো কি হয়, কমে যেতে থাকে। তো এটা একটা নদী ভাঙ্গনের, পাড় ভাঙ্গনের ছবি। এই ছবিটা আমরা রাজাদিলার ছবি, রাজাদিলার রাস্তাটা যে পাড় ভাঙছিল, এই ছবিটাও রাজাদিলার ছবি, নদীর পাড় ভাঙ্গার। এখন আসো আমরা মরুকরণ সম্পর্কে জানি। প্রাকৃতিক বা মানবজনিত কারণে মরুভূমির প্রসার হওয়া বা নতুনভাবে মরুভূমির সৃষ্টি হওয়াকে মরুকরণ বলা হয়। প্রকৃতিগত কারণ বা মানুষের কারণে, বিভিন্ন কারণে কি হয়, মরুভূমির যে আগের মরুভূমি ছিল হয় সেটা বাড়বে, না হলে নতুন করে কি হয়, সবুজ জায়গাগুলোতেও বিভিন্ন নতুন করে মানুষের বিভিন্ন কারণে বা অন্যান্য কারণে কি হয়, নতুন করে মরুভূমির সৃষ্টি হয়। আর এই নতুন করে সৃষ্টি হওয়াকে কি বলবে, মরুকরণ বলে। অধিক উৎপাদনের জন্য এক টুকরো মাটিতে বা জমিতে বেশি করে সার, রাসায়নিক দ্রব্য, জলসিঞ্চন ইত্যাদি প্রয়োগ করার ভাবে করে বারে বারে চাষ করলে মাটির উর্বরতা নষ্ট হয়। যদি এক টুকরো জায়গাতে একজন মানুষে অনেক বেশি সার, রাসায়নিক দ্রব্য এগুলো প্রয়োগ করে, তাহলে মাটিটা কি হবে, ক্ষেত আর হবে না, আস্তে আস্তে কি হবে, স্বাভাবিক গুণ নষ্ট হয়ে যাবে, জল ধরে রাখার ক্ষমতা কমে যায়। আর মাটি যেভাবে স্বাভাবিকভাবে জল ধরে রাখে, এটাও ক্ষমতাটাও কমে যাবে এবং ভূজল নিম্নগামী হয় এবং জলও কি হবে, মাটির অনেক নিচে যাবে। ফলস্বরূপ অঞ্চলটি শুকনো বা মরুসদৃশ হতে পারে। তো এর ফলে কি হয়, জায়গাটা শুকনা হয়ে যাবে আর আস্তে আস্তে মরুভূমি পরিণত হতে পারে। মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বনাঞ্চল ধ্বংস এবং অধিক পশুচারণ ও মরুভূমির প্রসার ঘটাতে পারে। আর আগের যেগুলো মরুভূমি আছে, এর আশেপাশে থাকা সবুজ জায়গাগুলোতে যদি গাছপালা মানুষে কাটে বা পশু চারণ বা গোচারণ করে, তাহলে মরুভূমি কি হবে, আরো বৃদ্ধি ঘটতে থাকবে। এই ছবিটাতে দেখো ডান দিকে, এই ছবিটাত কি আছিল, সবুজ গাছপালা আছিল। কত সালে, 1982-তে। আর এইদিকে কি হলো, 80 পরে গাছপালাগুলো মারা গেল, আস্তে আস্তে এই জায়গাটা মরুভূমিতে পরিণত হতে আরম্ভ করলো। এই ছবিটাও দেখো গাছপালাগুলো আস্তে আস্তে মারা গিয়ে মরুভূমিতে পরিণত হতে আরম্ভ করছে। এই জায়গাটা তো গাছপালাগুলো মারা যেয়ে শুকনো জায়গা হয়ে আরম্ভ করছে, মরুভূমিতে পরিণত হতে আরম্ভ করছে। এইভাবে মরুভূমিতে মরুকরণ হয়। ভূমি সংরক্ষণ। আমরা ভূমি বা মাটি কিভাবে সংরক্ষণ করতে পারি? ভূমির অবক্ষয় রোধ করা এবং সংরক্ষণের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যায়। যেমন ভূমির গুণাগুণ সাপেক্ষে ঘাস বন এবং বৃক্ষরোপণ করা, পরিবেশ অনুকূল কৃষি পদ্ধতি প্রয়োগ করা, উচ্চভূমি অঞ্চলে সোপান পদ্ধতিতে চাষ করা, যথেষ্টভাবে গাছ কাটা এবং পাহাড়ের মাটি কাটা বন্ধ করা, কৃষিক্ষেত্রের চারদিকে উপকারী গাছপালা সারিবদ্ধভাবে রোপণ করা, অব্যবহৃত মাটিতে বৃক্ষরোপণ করা। আমরা সবাই ভূমি সংরক্ষণ করতে হলে কি করতে লাগবে, গাছপালা বা বৃক্ষরোপণ করতে লাগবে। আর বৃক্ষরোপণে কেবল ভূমি সংরক্ষণেই নয়, আমাদের অক্সিজেনেরও প্রয়োজন, আর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য কি হয়, বৃক্ষরোপণ আমরা যে সবাই করতে লাগে। তো সোপান পদ্ধতিতে পাহাড়ি অঞ্চল বা উঁচা জায়গাগুলোতে এইভাবে সোপান পদ্ধতিতে কৃষিকাজ করতে লাগে। যেমন আমরা মেঘালয়, মণিপুর এগুলো পাহাড়ি এলাকাতে এই পদ্ধতিতে কৃষিকাজ করে। আর এই পদ্ধতিটাকে কি বলে, সোপান পদ্ধতি। ক্রিয়াকলাপ। কি কি কারণে ভূমির অবক্ষয় হয়, ভূমি সংরক্ষণ করার ব্যবস্থাসমূহ কি কি, এসো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। প্রশ্ন, কি কি কারণে ভূমির অবক্ষয় হয়? অপরিকল্পিত কৃষিকাজ, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্যের প্রয়োগ, অরণ্য এবং ঘাসবনের অত্যাধিক ব্যবহার ও উদ্যোগীকরণের ফলে ভূমির অবক্ষয় হয়। আশা করি বুঝতে পারছো। তারপরের প্রশ্ন, ভূমি সংরক্ষণ করার ব্যবস্থাসমূহ কি কি? উত্তর, ভূমি সংরক্ষণের ব্যবস্থাসমূহ হচ্ছে বৃক্ষরোপণ করা, গাছ কাটা এবং পাহাড়ের মাটি কাটা বন্ধ করা, পরিবেশ অনুকূল এই 3 নম্বরটা তোমরা শুদ্ধ করে নিও, পরিবেশ অনুকূল কৃষি পদ্ধতি প্রয়োগ করা। 4 নম্বর, উচ্চভূমি অঞ্চলে সোপান পদ্ধতিতে চাষ করা। 3 নম্বরটা পরিবেশে না নিয়ে পরিবেশ রাখিও, পরিবেশ অনুকূল কৃষি পদ্ধতি প্রয়োগ করা। এরপরের প্রশ্ন, তোমার অঞ্চলে নদীর পাড় ভাঙন, ভূমিস্খলন ইত্যাদি হয়েছে কি? উত্তর, হ্যাঁ হয়েছে। আমাদের বরাক নদীতে পাড় ভাঙন হয়, যেমন রাজাতিলা ও পাঁচগ্রামে হয়েছে।
নদীর স্রোত, বন্যা ও নদীর দুপারের মাটির গুণাগুণ ইত্যাদির জন্য নদীর পার ভাঙ্গন হয়। উঁচু স্থানের ভূখণ্ড খসে পড়াকে ভূমিস্খলন বলে। আমাদের অঞ্চলেও কোনো সময় সীমিত পরিমাণে ভূমিস্খলন হয়, বিশেষ করে ভূমিস্খলন পাহাড় বা উঁচা জায়গাগুলোতে হয়। আর আমরা এই জায়গাগুলো যেহেতু খুব বেশি উঁচা না বা পাহাড়ি এলাকা নয়, এর জন্য আমাদের এই অঞ্চলগুলোতে কি হয়, খুব কম পরিমাণে ভূমিস্খলন হয়, তবু হয়।